আমার নাম শুভাশিস। তবে আমার চেনা পরিচিতরা, এমনকি আমার বন্ধুদের কাছে আমি শুভ নামেই পরিচিত। যে ঘটনাটির গল্প আজকে বলতে চলেছি তার সূত্রপাত হয়েছিল অর্ণবদার কাছ থেকে। ও বলে রাখি, অর্ণবদা হলো আমার বড় পিসির ছেলে। সেদিন সোমবার ছিল। সন্ধেবেলা আমি আমার কলেজের অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম। হঠাৎ অর্ণবদা আমাদের বাড়ি এলো। কে শুভ, কেমন আছিস? আরে অর্ণবদা যে, বলো তুমি হঠাৎ সন্ধেবেলা কি মনে করে? আর বলিস না ভাই, একটা সমস্যায় পড়ে গেছি, তাই তোর কাছে আসতে হলো। কি সমস্যা বলো? চল বাইরে থেকে হেঁটে আসি, তোকে বলছি সব। এরপর আমি আর অর্ণবদা পাকা রাস্তার পাশের ফুটপাত দিয়ে হেঁটে চলেছি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম তারা উঠেছে, বেশ ফুরফুরে হাওয়াও বইছে। পরিবেশটা খুব ভালো লাগছিল। হয়তো অনেকক্ষণ অ্যাসাইনমেন্টের কাজ করার পর বাইরে বেরিয়েছি, তাই ভালো লাগছিল। কিন্তু অর্ণবদা চুপ। আমার মনে হলো অর্ণবদা খুব চিন্তিত। কাজটা আমারই করার দরকার ছিল, কিন্তু ভাগ্য খারাপ। মার শরীরটাও বেশি ভালো নেই, তাই তোর একটু সাহায্য দরকার আমার। কি করতে হবে দাদা, সেটাই তো বললে না আমাকে। খুলে বলো তো দেখি কি হয়েছে। তুই তো জানিস আমাদের গ্রামে চাষযোগ্য কিছু জমি রয়েছে। বাবা পরশুদিন সেই জমির ধান বিক্রি করার জন্য গ্রামের বাড়ি গেছে। সঙ্গে ভুল করে আমাদের বাড়ির আলমারির চাবি গোছাও নিয়ে গেছে। এখন কাল আমার একটা ইন্টারভিউ রয়েছে, আর আমার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেই আলমারিতেই। মার শরীরটাও ভালো নেই, আমি তো যেতে পারছি না, না হলে মাকে দেখবে কে? তাই তুই যদি আজকে বাস ধরে একটু গ্রামের বাড়ি গিয়ে চাবি গোছা নিয়ে এনে দিতিস তো আমার খুব উপকার হতো। আমি তো যেতে পারছি না, বুঝতেই পারছিস। তুই আজকে গিয়ে থাকবি, কাল ভোরে চলে আসিস। পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবি। এ আবার এমন কি ব্যাপার? আমি তো ভেবেছি তুমি কি না কি বলবে আমাকে। তাহলে তো আর দেরি করে লাভ নেই, আমি বাড়ি গিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আরে তোকে অত ব্যস্ত হতে হবে না, তোকে কষ্ট করে জামা কাপড় নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। ওখানে আমার এক সেট জামা রয়েছে, আমি বাবাকে বলে দিচ্ছি, বাবা সব বের করে রেখে দেবে। ঠিক আছে, চল তাহলে এখন। এরপর আমি টিকিট কাউন্টারে গিয়ে কালাপানির জন্য একটি টিকিট কাটলাম। এরপর আমি টিকিট কেটে বাসে উঠে গিয়ে বসলাম। উঠে দেখলাম তেমন একটা প্যাসেঞ্জার নেই। ড্রাইভার অবশ্য তখনও আসেনি। প্যাসেঞ্জার কম দেখে আমি দুটো সিট একাই দখল করে বসলাম। মনে মনে ভাবলাম, কেউ বুঝতে চাইলে সরে যাব না হয়। বড় রাস্তা দিয়ে চলার সময় বাসের গতি একটু বেড়ে গেল, বেশ ভালোই লাগছিল। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কোনো গাড়ি কিন্তু আমাদেরকে ওভারটেক বা ক্রস করলো না। মনে মনে ভাবলাম, এই রাস্তায় কি তবে গাড়ি বা লোকজন বেশি যাতায়াত করে না, নাকি রাতের জন্য লোকজনের যাতায়াত কম? হাইওয়েতে ওঠার পর যখন বাসের গতি বেড়ে গেল, তখন নিঝুম রাতের একটানা গাড়ির ইঞ্জিনের শব্দ খুব মায়াবী মনে হলো। কালাপানি আমি খুব একটা যাইনি, গিয়েছিলাম সেই ছোটবেলায়, তাই পথঘাট খুব একটা চেনা নয় আমার। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর
হালকা ঝাঁকুনিতে আমার ঘুম চলে এলো। এরপর ঘুম ভাঙল বাসের কন্ডাক্টরের ডাকে। বাসের মধ্যে কন্ডাক্টর এসে আমাকে জিজ্ঞেস করলো, দাদা আপনি কোথায় যাবেন? আমি কালাপানি যাব। কি কালাপানি? ওদিকে এ বাস যাবে না। আমি তো টিকিট কেটে উঠেছি, যাবে না মানে কি? না দাদা, জীবনের দাম আছে, যাব না ওদিকে। আমি কাউন্টার থেকে টিকিট কেটেছি আর আপনি বলছেন যাব না? কাউন্টারের ওরা এদিকের খেয়াল রাখে কোথায় কি হচ্ছে। টিকিট দিতে পারলেই তো হলো। যা হবার তা তো হবে আমাদের সাথে। কি হবে আপনি বলুন, না বললে বুঝবো কিভাবে? না দাদা, অত বোঝাতে পারবো না। সেখানে তেনারা থাকেন। এর আগেও আমাদের এক স্টাফ এক প্যাসেঞ্জারের অনুরোধে সেখানে বাস নিয়ে গেছে, কিন্তু আর কেউ ফেরেনি। আপনাকেও বলছি আপনি ফিরে যান, সামনের স্টপেজে নেমে যান। না, আমি টিকিট কেটেছি, আমি যাব। ওসব গল্প অন্য কোথাও বলবেন দয়া করে। এবার কন্ডাক্টর বেগতিক দেখে বলল, তাহলে আপনি কালাপানির আগে যে মোড় রয়েছে সেখানে নেমে যাবেন। অতটুকু পথ হেঁটে যাবেন দাদা। আমি এবার আর কিছু বললাম না। কালাপানির আগে যখন বাস থেকে আমি নামলাম, তখন আমার মনে হলো আমি যেন এক অন্য জগতে চলে এসেছি। মানুষ জনবসতির কোনো দেখা নেই, আছে শুধু গাছ আর জঙ্গল। এদিকে আকাশও অন্ধকার, কোনো তারা দেখা যাচ্ছে না। হঠাৎই হাওয়া বইতে শুরু করলো এবং সঙ্গে মেঘের ডাক। এবার নিজের উপর নিজেরই রাগ হলো। মনে মনে ভাবলাম, কন্ডাক্টর ঠিকই বলেছিল, না আসলেই বুঝি ঠিক করতাম। এমন 7-5 ভাবতে ভাবতে আমি এগিয়ে চলেছি। হঠাৎ দূরে একটু আলো দেখতে পেলাম। এবার মনে একটু সাহসও পেলাম, আর সেই আলোর উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম, আলো যখন জ্বলছে তখন কেউ না কেউ থাকবেই। যেন একটু স্বস্তিও পেলাম। আর যাই হোক, ঠিকানাটা জেনে নেওয়া যাবে। কেউ আছেন? দোকানে কেউ আছেন? শুনছেন কেউ? কি ব্যাপার রে বাবা, দোকান খোলা কিন্তু কারো সাড়া শব্দ নেই। বড় অদ্ভুত জায়গা তো। আর একবার ডেকে দেখি। ও দাদা, কেউ শুনছেন? কি বাবু, কি চাই আপনার? আপনি তো এই এলাকার লোক না, কি চাই বলুন। বলছি দাদা, আপনি কালাপানির রাস্তাটা বলতে পারবেন? কোন দিকে যেতে হবে? আমি শহর থেকে এসেছি তো, আমার পিসা মানে হরিহর সামন্তের বাড়ি যাব। ও, সামন্ত বাড়ি। আপনি তো বাবু কালাপানিতেই আছেন, কিন্তু সামন্ত বাড়ি আর একটু দূর আছে। আপনাদের এখানে একটু রাতেই রাস্তাঘাট এত শুনশান হয়ে যায়, মনে হয় বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। হা 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 হা। কালাপানির এই এলাকায় মানুষ দিনের বেলাও খুব একটা আসে না, আর এখন তো রাত। কেন আসে না? কারণ এখানে তেনাদের বাস, তাই ভয়ে কেউ আসে না। তেনারা মানে কি? তেনারা মানে তারা, যারা আর এই জগতের বাসিন্দা না, যারা এই জগতের মায়া ছেড়ে চলে গেছে, মানে ভূত। বাবু চুপ করুন, তেনাদের নাম মুখে নিতে নেই। আপনি কেন এলেন এখানে? এখন কি আর ফিরতে পারবেন? আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে। কেন ফিরতে পারবো না? আর আপনি এত কিছু যখন জানেন, তো আপনি এখানে আছেন কিভাবে? আমি তো তাদেরই একজন বাবু। আর আজকে আপনিও আমাদের দলে চলে আসবেন। অনেক দিন হলো আমাদের মাঝে নতুন কেউ আসেনি, আজকে আপনিও আর যেতে পারবেন না। এর মাঝেই দেখলাম চারপাশের গাছগুলো নড়ে উঠল। চারিদিকে এক অট্টহাসি।
ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। দেখলাম কয়েকটা কঙ্কাল আমাকে ঘিরে রয়েছে। আমি সেই মুহূর্তে কি করব ভাবতে পারছিলাম না। হঠাৎ দেখি দোকানের চাদর জড়ানো লোকটা উধাও হয়ে আবার আমার সামনে চলে এসেছে। সে এক বীভৎস দৃশ্য। হাত দুটো আমার শরীরে স্পর্শ করতেই আমি এক অলৌকিক ঘটনা দেখতে পেলাম। দেখলাম আমার গলায় যে মন্ত্রপুত মালা ছিল তা জামার ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর সেই চাদর জড়ানো অতিপ্ত আত্মা তা দেখতে পেয়ে উচ্চস্বরে চিৎকার করছে আর বলছে, জ্বলে গেল, কি যন্ত্রণা, আর পারছি না, জ্বলে গেল সব। আজ এই মালার জন্য বেঁচে গেছে, কিন্তু তোর পিছু ছাড়ব না। তোকে আমাদের দুনিয়াতে নিয়ে যাব একদিন, ছাড়ব না সেদিন তোকে। এইসব দৃশ্য দেখে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। ঘুম ভাঙল পরের দিন সকালবেলা। দেখি আমি বিছানায় শুয়ে আছি আর আমার পাশে পিসা। পিসা বলল, কি রে, শরীরটা ভালো আছে তো? আমি কাল অর্ণবের ফোন পেয়ে দুজন গ্রামের লোকের সাথে উত্তর দিকের বড় রাস্তায় অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ থাকার পর যখন দেখলাম তুই নেই, তখন আমার চিন্তা হলো, আর তোকে খুঁজতে খুঁজতে এগোতেই দেখলাম কে যেন বড় রাস্তার পাশে পড়ে আছে। পরে ভালো করে লক্ষ্য করতেই দেখলাম ওটা তুই। কাল তুই বড্ড জোর বেঁচে গেছিস, বুঝলি? না হলে কালাপানির ওই জঙ্গলের পাশের জায়গা থেকে কেউ কিন্তু ফিরে আসে না। আর তুই আজকে রেস্ট নে, কাল না হয় বাড়ি যাস। আমি মনে মনে ভাবলাম, কিসের জন্য বেঁচে ফিরেছি তা একমাত্র আমি জানি। আমি পিসাকে আর কিছু বললাম না। হয়তো সেসব শুনলে পিসার দুশ্চিন্তা আরো বেড়ে যাবে।